নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে একদিন না একদিন তার মৌতে শরাব পান করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত তোমার দরজায় হাজির। জোরে বলো কথা ঠিক কিনা? এখন মনকে বুঝাও, হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, এই দুনিয়ামুখী রাজনীতি দল যারা মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যারা যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, সেই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা যারা ঈমান আনছি আমরা কি বলি? বাইদা আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, উলামায়ে কিরাম, আমাদের দায়িত্ব কর্তব্য হলো কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে বলা। কে মানবা কে মানবা না জানি না, বাজান নামান মানা না মানা এইটা আমাদের দায়িত্ব। তোমাদেরকে জোর করিয়া মানানো এইটা কিন্তু আমাদের না। এই জন্য উলামায়ে কেরাম দেখবা বয়ানের শেষে অনেক সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা না মানবা এটা বুঝবা আমার আল্লাহর সঙ্গে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক তোমাকে আমাকে আগেই জানাইয়া রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা আমার মালিক বলছেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছেন। জোরে বলেন, জোরে বলেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এক কথা, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপরে মুরাকাবা করো, এরপর কবরে রওনা করো। তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইরো। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া
তারপর 2 হাত বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, এ বোকারা, তোমরা তো বুঝো নাই, বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে খাটের ভিতরে উঠে হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর দাফন কইর। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ দ্বিতীয় মনে হয় কেউ আর হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট না। এ কবরের যাত্রীরা, ওই রাত্রে দিনের অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কার জন্য জীবন শেষ করো, এই সম্পদ বাড়ি গাড়ি কার জন্য রাইখা যাও। বাজান ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার এক বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। তার কষ্ট করা, কষ্টে কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান কবরের ভিতরে কিভাবে থাকবে। সমুদ্রের ভিতরে কেউ যদি পইড়া যায়, বাজান বাঁচার জন্য একবার মাথা উপরের দিকে উঠায়, আবার তুফান আইসা তার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য উপরের দিকে মাথা উঠায়, আর উপরে একটু ঢালো ঢালো তাকায়, কেউ আমার উপর থেকে ধরেনি, আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়। ওই ব্যক্তি যেই মুসিবতের মধ্যে আছে, এর সে 1000 গুণ বেশি মুসিবতে থাকবে নাফরমান কবরের মধ্যে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ মুসলমান যারা ঈমান আনছো তাদের কাছে বলছি, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতে আছি, কে মানবা কে মানবা না তা জানি না। বাজান রে, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেল। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেল। বাজান রে, আল্লাহ রসুল বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আল্লাহ লা ইয়ালিজুন নার মান বাকা মিন খশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারএ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব গজবে জাহান্নামের ভয়, যেই চক্ষু কাঁদবে আমার মালিকের কাছে মাপ চাবে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে।
যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। বাজান, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, কাঁচা দাড়িগুলা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা গেল, অনেকে লাঠি দিয়া শক্তি নাই হাটে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই গুনার কথা মনে কইরা তোমার তো একদিন চোখেও পানি আসে না, আফসোসও হয় না, মালিকের কাছে মাপ তো চাও না। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করছিলেন, অর্ধেক মতো দুনিয়ার রাজত্ব করছিলেন। তিনি কানতে কানতে দুই গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে আমির, ঔষধ লাগান, দাগ ভালো হয়ে যাবে। তিনি বলেন সাথীরা মালিক যখন জিজ্ঞেস করবে ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয়, তোমার আযাব গজবের ভয়, কানতে কানতে দাগ পরে নিয়ে আসছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখতে এমন ভাবে অজরে কানতেন, দান কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে হযরত এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলেন ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি বলেন 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়েতকে গোসল করাই, কাপড় পরাই, জানাজা নামাজ পড়াইয়া কবরে রাখি, কিন্তু ওর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না। এরকম তো একদিন আসবে আমাকে এরকম কাপড় দিয়া প্যাঁচ দিয়া আমার মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিয়া এরকম আমাকেও মাটির গর্ভের ভিতরে রাইখা আসবে। এরকম চিন্তা চেষ্টা, এরকম উপদেশ গ্রহণ করার না করার কারণে দোয়া করে ঠিক দোয়া কবুল হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না। অনেকে সুযোগ পাইলে আমাদেরকে গালি দাও, অনেকে সুযোগ পাইলে আমাদেরকে মারতেও চাও, আবার মারার জন্য আবার নির্দেশও দাও। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমার বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান রে, কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। তুমি কোন পীরের মুরিদ, তুমি কোন দলের লোক, কোন বংশের লোক, আরে তুমি কি ধনী না গরিব, তুমি সুন্দর না কালো, বংশ ভালো না মন্দ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। ধনীর জন্য প্রশ্ন 3টা, রাস্তার ফকিরের জন্য প্রশ্ন 3টা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই 3 প্রশ্ন সবার জন্যই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমাদেরকে গালি দিয়া কোনো লাভ নাই, আমাদেরকে মাইরাও কোনো লাভ নাই। কারণ বাজার আমাদেরকে গালি দিয়া মাইরা যদি তুমি বাঁচতা তাইলে মন বুঝ দেওয়া যাইত, কিন্তু বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। এরপরে যদি না বোঝো,
মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলি বাংলাদেশেও দেখায়। ওই কুড়িগ্রামে চরমনায়ের মুরিদ ছিল। বাজান দাফন করার পরে বাজান প্রায় আল্লাহু আকবার কত ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গিয়া গেল, কাপনের কাপন সহ লাশ তাজা বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। অনেকে দেখছেন না বাজান উঠাইয়া নিয়ে এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেখানে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করিয়া আসছি। আল্লাহ, বাজার আমি রমজানে উমরা হজে গেছিলাম, সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাজান কবর জিয়ারতের জন্য যখন গেলাম, তিনি বাবাজান শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে যখন তার লাশ মোবারক বের হয়ে গেল, দেখে এখন মনে হয় ঘুমাইয়া রইছে। মাঝে মাঝে যত ঘটনা কবরের মধ্যে কাপনের কাপড় সহ লাশ তাজা দেখা যায়, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের জিহ্বা টাইনা না বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাজান জুলুমবাজ, মিথ্যাবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মরণ তো লাগবে, কিন্তু বাজা দুইটা কাজ কইরা যদি কবরে না যাও তাহলে বেহেশতে যাওয়া যাবে না। ঈমান আনতে হবে নির্ভেজাল, ঈমান নির্ভেজাল হওয়া লাগবে। আল্লাহ রসুল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমান যদি নির্ভেজাল স্বচ্ছ হয়, অল্প আমল নেক করবা, তুমি বেহেশতে ঢুইকা যাবা। তাহলে নির্ভেজাল ঈমান। আর দ্বিতীয় হলো নেক আমল। নেক আমল মানে ভালো কাজ। বাজান সাহাবায়ে কেরামদের আমল, তাবিঈনদের আমল, তাবিঈনদের আমল, আল্লাহর ওলিদের আমল বা কাজ, এইটা হলো নেক কাজ। মুসলমান বলতে কিন্তু মন চায় ঈমানকে মজবুত করবে, নেক আমল করবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। কিন্তু শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমাকে আমাকে নেক কাজে বাধা দেয়। এই বাধার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সোহবাতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবাতে তালেহ তোরা তালেহ গুনাত। বাজান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমাদের এই এলাকায় একটু তালাশ করে দেখো, আগে যাদের নামাজ ভালো লাগতো না, নামাজ পড়তো না, এখন ভালো আল্লাহ হক্কানি আলেমদের তাদের কাছে যাওয়ার কারণে, সংস্পর্শে যাওয়ার কারণে এখন আল্লাহর ফজলে হুঁশ থাকতে নামাজ ছাড়ে না। আছে না নাই? আগে মোড়ে চোখে পানি ছিল না, এখন যখনই হাত মালিকের দরবারে উঠায় আর পিছনের গুনাহ যখন মনে পড়ে, তখন দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে। আর মালিকের কাছে কান্দে আর বলে, মালিক আমাকে দয়া কইরা মাফ কইরা দে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কাছে যাওয়ার জন্যে, বেহেশতে যাওয়ার জন্যে দুইটা কাজ লাগবে। ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন,
একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দবে মা করে। জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।